আপনিও কি ট্রেডিংয়ের মধ্যে একটা বড় লস করে বসে আছেন এবং চিন্তা করতেছেন এই লস কিভাবে রিকভার করবেন? তাহলে একদম সঠিক ভিডিওয়ে আপনি ক্লিক করছেন। কারণ আমার জার্নিতে আমি যখন বিগিনার ছিলাম তখন আমি আমার ৩ মাসের স্যালারি জাস্ট একদিনে শেষ করে ফেলছিলাম এই ট্রেডিংয়ে। এটা কিভাবে আমি রিকভার করেছিলাম এবং আমার মাইন্ডসেট কী ছিল তখন, আমার সাইকোলজি কী ছিল, ওইটা আজকে আমি এই ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ একদম রুট ম্যাপ নিয়ে বলার চেষ্টা করব যে আপনিও এই ট্রেডিংয়ের লসগুলা কীভাবে রিকভার করবেন এবং আপনার মাইন্ডসেটটা কীরকম হওয়া উচিত ওইটা আজকে আমরা এই ভিডিওর মধ্যে জানার চেষ্টা করব। এবং এই ট্রেডিংয়ের মধ্যে লস এটা স্বাভাবিক, কারণ যে কোনো বিজনেসই আপনি লস করবেন। কেন লস করবেন? যেখানে প্রফিট ওইখানে লস থাকবেই থাকবে। আপনি ট্রেডিং বলে না, আপনি যে কোনো সেক্টরে গিয়ে দেখবেন আপনি ওইখানে লসই থাকবে। যেখানে প্রফিট থাকবে ওইখানে লস স্বাভাবিক থাকবে। এই ট্রেডিং সেক্টরে একটু বেশি লস কেন, ওইটা আজকে আমরা এই ভিডিওর মধ্যে জানার চেষ্টা করব এবং লস রিকভার করার উপায় কি ওইটা আজকে আমরা শেষ পর্যন্ত ভিডিও না দেখলে বুঝতে পারবো না যে কিভাবে লসটা রিকভার করা যায়। আসলে প্রথমত আমি আপনার কাছে শুনতে হয়তো খারাপ লাগলেও আমি পার্সোনালি আপনাকে বলবো যে যেইটুকু লস করছেন বর্তমানে ওই লসের কথা একদম ভুলে যান। ওই লসের কথা চিন্তা করে করে আপনি যে ডিপোজিট করতেছেন $100 $200, এই লস রিকভার করার জন্য ওইটাই আপনি মেন সমস্যা। আপনি প্রথমে যে লসগুলো করছেন এগুলো আপনি একদম ভুলে যান। চিন্তা করবেন যে আপনি কোনো লসই করেন নাই। মাইন্ডে আপনি ঢুকাই দেন যে আপনি কোনো লসই করেন নাই। বর্তমানে আপনি যত টাকা ঢুকাচ্ছেন নতুনভাবে ওইগুলা জাস্ট আপনি ট্রেডিং শেখার জন্য ঢুকাচ্ছেন। শেষ। আপনার মাইন্ডসেট এমন হওয়া উচিত যে আমি একটা গাছ রোপণ করলাম, ওইটা আমি পানি দিচ্ছি, আমি এটা বড় করতেছি, লিচু গাছ মনে করেন, ওইটাকে আমি পানি দিচ্ছি, ওইটাকে বড় করতেছি, ওইটা যখন এক সময় এটা বড় হয়ে যাবে তখন আমাকে ওইটা প্রচুর ফল দিবে, ওইগুলো আমি বিক্রি করে করে খাবো। এখন আমরা কি চিন্তা করি ট্রেডিংয়ের মধ্যে? আমরা চিন্তা করি আজকে ঢুকাইছি, ডিপোজিট করছি, কালকে থেকে হয়তো আমি ট্রেডিং থেকে টাকা আর্ন করব। আসলে এমন জিনিস হয় না ট্রেডিংয়ের মধ্যে, না কোনো সেক্টরেই আপনি এইটা রাতারাতি যে একটা সাকসেস এটা হবে না। কারণ সাকসেস ইজ প্রসেস। সাকসেস হইতে আপনার সময় লাগবে, ওইটা শেখা লাগবে, ওইটা লার্ন করা লাগবে যে আপনি কেন লস করতেছেন, আপনি কোন কারণে লস করতেছেন, আপনার স্ট্র্যাটেজি কি, আপনার কি যে একটা বিজনেস করতেছেন আপনি ট্রেডিংয়ের মধ্যে ওইটা কি আপনার কোনো সিস্টেম আছে যে আমার এই ট্রেড এইখানে আসলে আমি ট্রেড নিব, না হলে নিব না, এরকম কোনো আপনার সেট আপ আছে বা আপনার কোনো স্ট্র্যাটেজি আছে? আমি একটা কথা সোজাসুজি বলে দিই, আপনি যতক্ষণ পর্যন্ত ডিসিপ্লিন হচ্ছেন না, যতক্ষণ পর্যন্ত এই ট্রেডিংয়ের মধ্যে স্ট্র্যাটেজি বিল্ড করছেন না, অতক্ষণ পর্যন্ত আপনি লস করেই যাবেন, জাস্ট লস করেই যাবেন। এই লস রিকভার করার জন্য আপনি আবার ডিপোজিট করবেন, আপনি আবার লস করবেন, এভাবেই চলবে। যে একদম সোজা কথা, বাংলা কথা, যেটা কেউ বলবে না আপনাকে, বলবে না। কীভাবে স্ট্র্যাটেজি মেক করবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। কীভাবে স্ট্র্যাটেজি বিল্ড করবেন, কীভাবে কী করবেন A to Z একদম স্টেপ বাই স্টেপ আমি ভিডিও আপলোড করতেছি প্রতিনিয়ত। আপনারা এগুলো গিয়ে দেখেন জাস্ট কীভাবে আপনার সাইকোলজি বিল্ড করবেন, কীভাবে আপনার স্ট্র্যাটেজি বানাবেন, কীভাবে আপনি ব্যাক টেস্ট করবেন, কীভাবে ডিসিপ্লিন হবেন, আপনি কীভাবে আপনার সাইকোলজি ম্যানেজ করবেন, সবগুলো নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ A to Z। তো ফার্স্ট অফ অল আপনাকে লস রিকভার করার জন্য আপনি লসগুলা ভুলে যেতে হবে। যেগুলো করছেন এগুলা সম্পূর্ণভাবে একদম ভুলে গিয়ে আপনি নতুনভাবে আবার ডিপোজিট করেন, শিখে ভালোভাবে লার্ন করা ছাড়া আপনি আর্ন করতে পারবেন না। ওইটা আমার ডাইরেক্ট একদম স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি আমি। যেই ব্যক্তি ডিসিপ্লিন হচ্ছে না, যেই ব্যক্তি মার্কেটকে সময় দিচ্ছে না, যেই ব্যক্তি স্ট্র্যাটেজি বানাচ্ছে না, যে ব্যক্তি এই ট্রেডিং নিয়ে রিসার্চ করতেছে না, মার্কেটে সময় দিচ্ছে না, ওই ব্যক্তি কখনোই প্রফিটেবল ট্রেডার হতে পারবে না। কারণ আমার সাথে যেটা হয়েছে ওইটা আপনাকে বলতে হবে, না হলে আপনি শিখতে পারবেন না ভাই। সত্যি একদম সত্যি কথা। আপনি যেগুলা লস করছেন ওইগুলার মাথা থেকে বাদ দিয়ে দেন, নতুন করে ডিপোজিট করবেন কখন? যখন আপনি শিখে ফেলবেন সব কিছু, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখে স্ট্র্যাটেজি আপনি মেক করে তারপর আপনি কি এই ট্রেডিং জগতে আসেন। তো
অনেকেই আমি গত ভিডিওতে রবিন ভাইকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যে উনি এত টাকা ট্রেডিং থেকে কামায় নাই, ওনার আদার বিজনেস ছিল, এগুলো আমি তুলে ধরছিলাম যে রবিন ভাইয়ের সাথে কিন্তু আমি কোর্স করছিলাম তখন 2022 সালে। তো এই ভিডিও ছাড়ার পর কিছু মানুষ কমেন্ট করছে যে আমার ভিডিওর মধ্যে যে ভাই তুমি যদি রবিন ভাইয়ের সাথে কোর্স করো তাহলে তুমি আর এই অবস্থা কেন, যে তোমার এই অবস্থা কেন, তুমি এখনও তোমার ল্যান্ড ক্রুজার কই, তোমার রোলস রয়েস কই, তোমার জিব্যাগিং কই, তোমার ল্যাম্বরগিনি কই, এগুলো মানুষ প্রশ্ন করে আসলে। তো সব ট্রেডাররা আসলে সব কিছু করতে পারে না, কারো সাইকোলজি স্ট্রং থাকে, কারো সাইকোলজি উইক থাকে। বাট আমরা যেই পরিমাণ ট্রেডিং জগতে ট্রেডিংয়ে লস করছি ওই পরিমাণ আমার মনে হয় খুব কম ট্রেডারই করছে ভাই। আমরা যে লস করছি বা এই ট্রেডিংয়ের মধ্যে, আমি বিশেষ করে আমি 3 মাসের টাকা ছিল আমার স্যালারি, 3 মাসের একদিনে শেষ। ওই দিন আমি কান্না করতে করতে সারাদিন কান্না করছি যে আমার 3 মাসের স্যালারি, আমার 3 মাসের স্যালারি আমি একদিনে শেষ করে ফেলছি। বিশ্বাস করতেছেন আপনি? আরও কত লস করছি ভাই, আমরা বেশি লস করছি, বিশেষ করে আমি বেশি 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 লস করছি। আসলে আমি বেশি দিন হয় নাই ট্রেডিংয়ের মধ্যে প্রফিট করতেছি, যে কনসিস্টেন্সি প্রফিটেবল হয়েছি যে ট্রেডিংয়ের মধ্যে, আমি টানা 3 বছর লস করছি। এরপর এই বছর আল্লাহর রহমতে আমি একটু প্রফিটেবল, বাট আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার সামনে আরও ভালো কিছু করবো ইনশাল্লাহ। এখন যখন নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসছে যে আমি করতে পারলে আরেকজনও করতে পারবে। আমি ভিডিও আগে বানাইতাম, বাট আমি তখন লস করতেছিলাম, ওই জন্য বলছিলাম যে বা আমি নিজে লাভ করতে পারতেছি না, আমি নিজে প্রফিট করতে পারতেছি না, আমি আরেকজনকে কীভাবে শেখাবো। ওইটা আমার মাথায় কি আমার ভাই এগুলা ভুলভাল ইনফ্লুয়েন্স করে মানুষকে বোকা বানায় টাকা কামানো, এগুলা ভাই আমাদের মধ্যে নাই। তো ওই জন্য তখন আমি ভিডিও বানাই নাই, এবং এখন আমি নিজের মধ্যে একটা কনফিডেন্স পাইছি যে না, আমাকে ভিডিও বানাইতে হবে, যে মানুষদেরকে বুঝাইতে হবে যে ফরেক্স ট্রেডিং আসলে একটা লিগ্যাল, বা ফরেক্স ট্রেডিং একটা ভ্যালিড একটা জিনিস, এখান থেকে আসলে টাকা কামানো যায়। ওইটা আমি ইনশাল্লাহ এই চ্যানেলের মধ্যে সব কিছু ডে বাই ডে আপনাদের জন্য ফ্রিতে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আপনাদেরকে একটা কথাই বলবো, জাস্ট মানুষ কিনতে পারে, সব কিছু কিনতে পারে, ইনশাল্লাহ একদিন আমারও হবে, তো সমস্যা নাই, হবে ইনশাল্লাহ। আসলে সবাই সব কিছু নিতে পারে, বাট এটা বহন করতে পারে না। শাহরুখ খানও চাইলে আপনার প্লেন প্রাইভেট জেট নিতে পারে, নিচ্ছে না কেন? নিতে পারে, ওর কাছে অনেক টাকা, প্রাইভেট জেট এত বেশি টাকায় না, একটা মনে করো 25 কোটি টাকা হবে, ছোটোগুলা হয়তো 25 কোটি টাকা হবে, কিন্তু এটার তেল যে 1 ঘন্টায় যত ওয়েল খাচ্ছে, আপনার পার্কিং খরচ, যে পাইলটের কস্ট, এইগুলো সব কিছু মেনটেন করে আসলে মানুষ প্রাইভেট জেট নেয় না, এবং জিব্যাগেন বলেন, ল্যাম্বরগিনি বলেন, এগুলো নেয় না। কারণ ওর কাছে, আমার কাছে 1.5 লাখ 2 লাখ টাকা একটা মোবাইল আছে, আমি ওইটা কখন কিনছি, যখন আমার কাছে ওইটা 100 বার কেনার তৌফিক দিছে আল্লাহ আমারে, তখন আমি ওইটা কিনছি। যে তো সেম আমার জিব্যাগেন বলেন, আপনি যেটাই বলেন, বা BMW বলেন, আমার এটা অন্তত 10 বার কেনার ক্ষমতা থাকতে হবে ভাই, তারপরে এটা আমি নিব, যে এর আগে নিব না। তো আমার মাইন্ডসেট ওই রকমই, আমার মাইন্ডসেট ইনভেস্টর টাইপের। তো আমরা তো ইনভেস্টিং টাইপের, এগুলো এইভাবে চিন্তা করি যে আমি যদি 10 টাকা কোথাও লাগাই, ওইখান থেকে আগামী বছর আমি 12 টাকা কীভাবে আর্ন করবো, ওইটা আমার চিন্তা ভাবনা। কিন্তু গাড়িতে যদি এগুলো আমি করি, আমি জাস্ট ইনফ্লুয়েন্স করতে পারবো মানুষকে, যে দেখো আমার কাছে টাকা আছে, শো আপ করতে পারবো। বাট আসলে আমার টাকা মাল্টিপল করতে হলে আমাকে ইনভেস্ট করতে হবে, যে কোনো স্টকে বলেন, আপনার জায়গা সম্পত্তিতে বলেন, আপনার যে কোনো রিয়েল এস্টেটে বলেন, যে কোনো জায়গায় আপনাকে ইনভেস্ট করতে হবে। না হলে আপনি ভাই একদম কি বলবো, আপনি যদি এখন যে টাকাগুলো কষ্ট করে কামাচ্ছেন, এগুলো যদি আপনি ইনভেস্টিং না করেন, তাহলে আপনার ওয়েলথ ক্রিয়েশন না করেন, তাহলে আপনি ভবিষ্যতে কষ্ট পাবেন। ওই জন্য আমরা ওগুলো চিন্তা করে আসলে আমরা কার বা এগুলো নিই না, বা ইনশাল্লাহ নিব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড মানুষের প্রচুর লসের এই চিন্তা করে আমি এই ভিডিওটা বানালাম। আমার এলাকার কিছু ভাই ব্রাদার্স যে আমার থেকে ইনফ্লুয়েন্স হয়ে, বা আমি তো বলি না কাউরে কিছু, তো ওরা টাকা মানে ডলার ঢুকায়া এগুলো লস করতেছে, এগুলো খুব খারাপ লাগতেছে ভাই। এটা একটা সিস্টেমের জিনিস, এটা একটা এডুকেশন জিনিস, এটা একটা আপনার কি বলবো, এটা ফাইন্যান্সিয়াল একটা মার্কেট, যেখানে আপনাকে প্রচুর অ্যানালাইজ করতে হবে, প্রচুর আপনাকে শিক্ষিত হতে হবে। শিক্ষিত বলতে আপনার এখান থেকে শিক্ষিত হতে হবে, যেটাই বলেন। আমি চেষ্টা করব যে 2026 সালের আগে মোটামুটি আমি এই চ্যানেলের মধ্যে সবগুলা ভিডিও আপলোড করার জন্য, ট্রেডিং রিলেটেড। তো সবাই
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।